বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজ খুব সহজে ভাইরাল করা যায়। আমরা চাইলে কিন্তু আমরা 2-1 মাসের মাঝে আমাদের ফেসবুক পেজে 10,000 ফলোয়ার কিংবা 10,000 লাইক কিন্তু খুব সহজে আনতে পারি। আর সবচেয়ে মজার এবং হিডেন ট্রিক্সটা কিন্তু আমি ভিডিওর শেষে দেখাবো, সুতরাং ভিডিওটা মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে যাই। তো তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা দেখাবো কীভাবে আমাদের ফেসবুক পেজটাকে খুব কম সময়ের ভিতরে ভাইরাল করতে পারি এবং 2-1 মাসের ভিতরে হাজার হাজার ফলোয়ার আনতে পারি। মেসেজ, এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ, যে পেজটা আমি ক্রিয়েট করছি। দেখেন, আমরা কিন্তু এই পেজটা কিন্তু 2022 সালের মানে এই বছরেরই 21 তারিখে, মের 21 তারিখে ক্রিয়েট করছি। তো আর এখন আমরা যদি দেখি, আমরা সেপ্টেম্বরে কিন্তু আমাদের 24 তারিখ চলতেছে আজকে। তো সেপ্টেম্বরে কিন্তু সেপ্টেম্বর চলতেছে। তো আমরা মের 21 তারিখে পেজ ক্রিয়েট করছি। মে তো মনে করেন মে শেষই, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে আমাদের 1, 2, 3, 4 মাস। আমাদের কিন্তু 4 মাসে আমাদের কত ফলোয়ার আছে আমি দেখাই। 4 মাসে কিন্তু আমাদের 3217, 4 মাসের মধ্যে কিন্তু আমরা একদম 3200 লাইক লিগালিভাবে আমাদের পেজে নিয়ে এসেছি। দেখেন, আমাদের লাস্ট 28 দিনে আমাদের পেজ লাইক এসেছে 464টা, আমাদের কিন্তু পেজ লাইক চলে এসেছে। কীভাবে আপনারা আপনাদের পেজে এত ফলোয়ার খুব কম টাইমের ভিতরে নিয়ে আসবেন? আপনারা চাইলে কিন্তু আপনারা যদি কাজ করেন আরও বেশি কিন্তু হবে, 4-5, 2-3 মাসের ভিতরে কিন্তু আপনাদের আরও 5-7 হাজার ফলোয়ার হয়ে যেতে পারে। বাট আমি তেমন কাজ করি না। তো সর্বপ্রথম আপনারা একটা কাজ করবেন, আপনারা খুঁজে খুঁজে আপনাদের সেম রিলেটেড, আপনাদের যে পেজ আছে সেই পেজ রিলেটেড কিছু পেজ ফলো করবেন। মানে বড় বড় যে পেজগুলো আছে সেই পেজগুলো ফলো করবেন। যেহেতু আমার মেসেজ নামের এই পেজটা আছে, তো আমি সেম নামেই এই পেজটাকে সার্চ করলাম। তারপর আমরা এখান থেকে পেজটাকে সিলেক্ট করে দেবো। পেজটা সিলেক্ট করে দেখার পর দেখেন, এখানে কিন্তু আমার পেজটা কিন্তু সবার প্রথমে আসছে। তো এটা আসবেই স্বাভাবিক। তারপর আমরা দেখেন এখানে একটা পেজ আছে, লাইক, এটা একটা পেজ আছে 26K। আমরা এটাকে ওপেন করি। যে এখন কিন্তু আমরা এই পেজে লাইক করব। আপনারা একটু জিনিসটা লক্ষ্য করবেন, এখানে কিছু চেঞ্জ হবে। আমরা যদি একটু লাইক করি, তো দেখেন লাইক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা পেজের লিস্ট চলে আসতো, রিলেটেড পেজ। এটা মূলত হচ্ছে একটা সাজেস্ট হিসেবে, এই পেজের লাইক যারা দিবে তাদেরকে সাজেস্ট হিসেবে এই পেজগুলো শো করবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পেজে কিন্তু এইভাবে বড় বড় পেজে কিন্তু আপনাদের পেজটাও কিন্তু সাজেস্টে নিয়ে আসতে পারবেন। তো তার জন্য একটি কাজ করতে হবে, আপনাদের পেজের সেটিংসে যেতে হবে। এই যে আমি যদি এখানে সেটিংসে যাই, তো এখানে আমি যদি একটু বড় করে দেখাই, দেখেন এই যে এটা এই পেজটা, সিমিলার পেজ সাজেশনস। তো এটা কিন্তু আপনাদেরকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর যদি আপনাদের এখানে টিক মার্ক করা না থাকে, তাহলে আপনারা এটাকে টিক মার্ক করে এখানে সেভ করে দিবেন। যারা ফোন দিয়ে পেজ ম্যানেজ করেন তারা আসলে কীভাবে কাজটি করবেন, কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনার জেনারেল অপশনে যাবেন। তো জেনারেল অপশনে ঢোকার পর আপনারা একটু নিচে স্ক্রল করে দেখবেন, দেখেন সিমিলার পেজ সাজেশনস। এটা যদি আপনার অফ থাকে তাহলে অবশ্যই এখানে অন করে দিবেন। অন করে দেওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ। আর আরেকটি কথা হচ্ছে, আপনাদের পেজে কিন্তু ক্যাটাগরিটা ঠিক করতে হবে। আর ক্যাটাগরি ঠিক যদি না করেন তাহলে কিন্তু পেজ সাজেশনে কিন্তু ভুল সাজেশনে যাবে, সেক্ষেত্রে আপনি কিন্তু লাইক ফলোয়ারকে তা পাবেন না। যেমন যদি আপনার পেজে যদি আপনি গেম খেলেন, সেক্ষেত্রে যদি আপনি পাবলিক ফিগার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা কিন্তু পাবলিক ফিগার যারা আছে তাদের কাছে কিন্তু এই পেজটা কিন্তু সাজেশনে আসবে, বাট তারা কিন্তু এটা লাইক করবে না। বাট যারা গেম খেলে, যারা গেমকে ভালোবাসে, তারাই কিন্তু গেমিং পেজগুলো কিন্তু ফলো করবে। সুতরাং আপনার পেজের ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই সঠিকভাবে নির্বাচন করবেন। তো আর হিডেন টিপসটা হলো, দেখেন আমি একটু নোটিফিকেশনে যাই। তো নোটিফিকেশনে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টে কিন্তু আমাদের 480 পিপল লাইক করেছে। তো আমরা ক্লিক করি। তো এটা হলো আমার একটা পেজের পোস্ট, যে পোস্টে কিন্তু 482 জন কিন্তু লাইক করেছে। তো আমরা এই 482 জনের উপর একটু ক্লিক করি। তো ক্লিক করার পর দেখেন একটা মজার জিনিস কি, এখানে কিন্তু কিছু মেম্বারের সাইটে ইনভাইট লেখা আছে। এই দেখেন কত ইনভাইট লেখা, মানে 400 জনকে আপনি যতগুলো লাইক করবে সবাইকে কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন। দেখেন আমি কিন্তু এখানে ইনভাইট করে দিলাম এদের। দেখেন এভাবে কিন্তু আপনারা 400 জনকে ইনভাইট করতে পারবেন এবং সবগুলো ইনভাইট করতে পারবেন। এবং এই ইনভাইট থেকে কিন্তু আপনার প্রচুর পরিমাণ কিন্তু ফলোয়ার চলে আসে, লাইক চলে আসে। এবং তাছাড়া আরেকটু ট্রিক্স হচ্ছে, আপনারা এই পেজ দিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। আমার গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটা হচ্ছে আমার গ্রুপ। তো এই গ্রুপে আপনারা চাইলে জয়েন হতে পারেন। এই জয়েন হয়ে আপনার আপনাদের পেজ দিয়ে কিন্তু এই আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমি সমস্যা নেই, আমি আপনাদের সবার জন্য অ্যাপ্রুভ করে দিব। তো দেখেন এই মেসেজ নামের এই পেজ দিয়ে কিন্তু এই দেখেন লাইক 3222 লাইক। তো এই
পেজ দিয়ে কিন্তু আমি আমার গ্রুপে কিন্তু ট্যালেন্ট গ্রুপে কিন্তু পোস্ট করেছিলাম এবং সেখানে কিন্তু 4800 পিপুল কিন্তু আমার পোস্টে লাইক করেছে এবং এই 4800 জনকে কিন্তু আমার পেজে আমি ইনভাইট করতে পারবো। দেখেন আমি যদি এই পোস্টে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমি সবাইকে ইনভাইট করতে পারতেছি। সুতরাং আপনারা আপনার পেজ দিয়ে সবসময় বড় বড় গ্রুপগুলো যেগুলো আছে সেগুলোতে জয়েন হন, জয়েন হয়ে সেই গ্রুপে পোস্ট করেন, সেই রিলেটেড পোস্ট করেন। পোস্ট করার পর যারা লাইক কমেন্ট করবে তাদেরকে আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন। পার ডে আপনারা 400 ইনভাইট করবেন, 400 থেকে মিনিমাম 70, 80, 100 এরকম কিন্তু আসবে। আর আপনার পেজ যদি ভালো পরিমাণ একটা ভিউজ চলে আসে তাহলে কিন্তু আপনার পেজটা কিন্তু অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। আর এভাবেই কিন্তু আমার পেজে কিন্তু এতগুলো লাইক খুব কম টাইমে নিয়ে এসেছি এবং আমি কাজ করার সময় পাই না, তারপরেও আমি যতটুকু করি ফ্রি টাইমে এই কাজগুলো করি। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।